খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, শান্তি রাখুন, ওরা যা করছে আপনারা করবেন না। নন্দীগ্রাম থেকে বিজেপি কর্মীদের সংযত থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। অভিষেকের বাড়ির সামনে পুলিশ এবং কেন্দ্রীয় জওয়ানদের উপস্থিতিতেই চোর চোর স্লোগান। বেলেঘাটায় মৃত্যু তৃণমূল কর্মীর, খুনের অভিযোগ, পরিবারের সঙ্গে দেখা করলেন হবু বিধায়ক কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জ্ঞানেশের, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও নির্দেশ কমিশনের। দিকে দিকে আক্রান্ত বাম বিজেপি তৃণমূল, খাস কলকাতায় চলল বুলডোজার, বসিরহাটে জখম পুলিশ। সংঘর্ষ রুখতে গিয়ে গুলিবদ্ধ ন্যাটাজ থানার ওসি, নিউ মার্কেটে মাংসের দোকান ভাঙতে নামে বুলডোজার, দাবি তৃণমূলের। উনি মুখ্যমন্ত্রী, সাংসদও ছিলেন, আইন জানেন। মমতা ইস্তফা না দেওয়ার ঘোষণা শুনে বললেন সিও মনোজ। ১৩ বছর পর বারুইপুরে কার্যালয় পুনরুদ্ধার সিপিএমের, লাল ঝান্ডা উড়িয়ে নেতৃত্ব বললেন অবশেষে। তৃণমূলের বেনজল স্বাগত নয়, এখন কাউকে অন্য দল থেকে নেওয়া যাবে না, সবিস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। সিসিটিভি বন্ধ করে গণনা কেন্দ্রে শারীরিক নিগ্রহের অভিযোগ মমতার, অসত্য ভাষণ বলে ওড়ালেন নির্বাচন আধিকারিক। দক্ষিণবঙ্গের ৫ জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টি হবে কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই, বর্ষণ উত্তরবঙ্গেও। গণনা দুদিন পরে রাজ্যের ভোট পরবর্তী হিংসা চলছে, আসানসোলে তৃণমূলের একাধিক কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। লালবাজারের নির্দেশে নিরাপত্তা সরালো মমতা, অভিষেকের বাড়ি এবং কার্যালয়ের সামনে থেকে। ইস্তফা দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কী হবে রাজ্যের, কী বলছে সাংবিধানিক নিয়ম, জানুন বিস্তারিত খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের লোকসভা নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠল মঙ্গলবার বিকেলে। বাইক সওয়ার কিছু যুবক চলন্ত অবস্থাতেই স্লোগান দেয় বলে অভিযোগ। সোমবার ভোট গণনার পর্বের পরেও অভিষেকের বাড়ির সামনে দিয়ে কিছু মানুষ স্লোগান দিতে গেছিলেন, কিন্তু পুলিশ এবং কেন্দ্র বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। প্রসঙ্গত, কালীঘাটে অদূর হরিশ মুখার্জি রোডে ২৩ পল্লীর একেবারে উল্টো দিকেই অভিষেকের বাড়ির শান্তিনিকেতন। বেশ কয়েক বছর ধরে তার নিরাপত্তার জন্য ওই রাস্তায় একাংশ জুড়ে ব্যারিকেড করে রেখেছিল কলকাতার পুলিশ। যাতায়াতের পথে কলকাতা পুলিশের একটি কুইক রেসপন্স টিম সেখানে চোখে পড়ত। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থলে দেখা যায় কলকাতা পুলিশের কিউআরটি নেই, তবে রয়েছেন কিছু পুলিশ কর্মী এবং কেন্দ্র বাহিনীর ২ জন জওয়ান। কেন্দ্রীয় ২ জওয়ান জানান তারা কোনো নির্দিষ্ট বাড়ির নিরাপত্তার দায়িত্বে নেই। অন্যদিকে একাধিক পুলিশ আধিকারিক বলেন, আমাদের কাজ যাতে কোনো জমায়েত না হয়, কোনো উত্তেজনা ছড়িয়ে পড়তে না পারে, কেউ চলন্ত বাইক থেকে চিৎকার করলে আমাদের কিছু করার নেই। তবে কিউআরটি উধাও হলে অভিষেকের বাড়ির সামনে মঙ্গলবার রাতে ব্যারিকেড দেখা গিয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরের সামনে থেকে সরে গিয়েছে পুলিশ পাহারা। তৃণমূল সরকারের জামানায় কড়া পুলিশি নিরাপত্তার জালে মোড়া থাকত ক্যামাক স্ট্রিট এলাকা। তার আগে মঙ্গলবার সকালে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির দিকে যাওয়ার গলির মুখে সিজার ব্যারিকেড তুলে নেয় পুলিশ। এতদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাড়ির দিকে রাস্তায় এগোনোর ক্ষেত্রে কড়াকড়ি ছিল। পরিচয় জানতে চাওয়া হতো, কী কাজ, কার সঙ্গে দেখা করবেন, এমন নানান প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রীর পাহারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। এমনকি মুখ্যমন্ত্রীর প্রতিবেশীদের বাড়ি থেকে বার হওয়ার সময় পকেটে কিংবা ব্যাগে আধার কার্ড নিয়ে রাখতে হতো। সোমবার রাত পর্যন্ত সেই বন্দোবস্ত থাকলে মঙ্গলবার সকাল থেকে অন্য বন্দোবস্ত দেখা যায় কালীঘাটে থানার অন্তর্গত ওই এলাকায়। কলকাতার বেলেঘাটায় এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। মৃতের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বেলুরঘাট হবু বিধায়ক কুণাল ঘোষ। জানা গিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ পটনায়ক, বেলেঘাটার ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার স্ত্রী জানিয়েছে, সোমবার রাতে বাড়ির বাইরে একটা শব্দ শুনে বেরিয়ে দেখেন বিশ্বজিৎ পড়ে রয়েছেন। ওই অবস্থায় থেকে উদ্ধার করে তাকে প্রথমে নীলরতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে, সেইখানেই মৃত্যু হয় বিশ্বজিতের। কিভাবে বিশ্বজিতের মৃত্যু হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পরিবারের অভিযোগ, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুন অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত করেছে লালবাজার মহিম সাইড বিভাগ। গোয়েন্দা বিভাগে ফরেনসিক দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। দেহ ইতিমধ্যে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে ময়না তদন্তের ভিডিওগ্রাফি চাওয়া হয়েছে বলে খবর।
ভোট পরবর্তী হিংসার কারণে মৃত্যুর অভিযোগ এখন মানতে চাইছে না পুলিশ। ঘটনার খবর পেয়ে শোক স্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন কুণাল। পরিবারের দাবি উল্লেখ করে তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ করুক পুলিশ। বেলেঘাটার হবু বিধায়কের কথায় মৃতের স্ত্রী এবং বোনেদের কথা যাতে পুলিশের গুরুত্ব সহকারে শোনেন এবং তারপরে যথাযথ ব্যবস্থা নিক তার অনুরোধ জানাচ্ছি। কুণালের আরও দাবি, বেলেঘাটার অন্য ওয়ার্ডগুলিতে ভোট পরবর্তী সন্ত্রাস চলছে। এই সব ঘটনার কথা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান কুণাল। পশ্চিমবঙ্গের ভোটের ফল ঘিরে বিতর্ক আরও তীব্র হলো। কালীঘাটে সাংবাদিক বৈঠকের গুরুতর অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি দাবি করেন, ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্রে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, এমনকি শারীরিক নিগ্রহ করা হয়েছে তার অভিযোগ। সেই সময় সিসিটিভি নাকি বন্ধ ছিল। তবে এই সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিলেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক। সরকারি বিবৃতিতে তিনি স্পষ্ট করে বলেন, সব অভিযোগই মিথ্যা এবং ভিত্তিহীন। তার দাবি, পুরো গণনা প্রক্রিয়া নির্বাচন কমিশনের নিয়ম মেনে স্বচ্ছভাবে হয়েছে এবং কোথাও সিসিটিভি বন্ধ হয়নি। ডিইও আরও জানান, গণনার কিছু সময়ের জন্য থামানো হয়েছিল ঠিকই, তবে তা নিয়ম মেনে এবং সেটিং হয়েছিল প্রার্থীর অনুরোধে। পরে নির্দেশিকা অনুযায়ী আবার গণনা শুরু হয়। অন্যদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ভূমিকাতেও প্রশ্ন তুলছে মমতা। তার অভিযোগ, গণনা কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, কেন্দ্রীয় বাহিনী ঢুকে মারধর করেছে এবং ভোট লুট হয়েছে। তিনি এমনও দাবি করেন, 100-রও বেশি আসন জোর করে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। একদিকে নির্বাচনী কর্তৃপক্ষের অভিযোগ উড়িয়ে দিচ্ছে, অন্যদিকে তৃণমূল নেত্রী লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছেন। ফলে নির্বাচন পরবর্তী পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে।